অনেক চিংড়ি পড়েছে কিন্তু জালে, দেখুন এক জালেই বাজি মাছ। এরকম দৃশ্য কিন্তু আমিও আসলে কোনোদিন দেখিনি, এই প্রথম। চিংড়িও আছে এক জায়গায়, কিন্তু অনেকটা ঝাঁক পড়েছে চিংড়ির। দেখুন চিংড়িও আছে জালে, এই দেখুন আর একটা স্টিং রে, শঙ্কর মাছ। সকাল বন্ধুদের নমস্কার, গুড মর্নিং। আন্ডামান এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ কিন্তু আবারও চলে আসছি মাছ ধরার একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য, আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সঙ্গে কিন্তু আজকে এক নতুন এক কাকা আছে, আর বাবু তো আছেই। তো আমরা কিন্তু প্রায় লং আইল্যান্ডের কাছাকাছি একটা জায়গা আছে, সেখানে আবার চলে আসছি। আর মোটমাট আজ কিন্তু মাছ ধরা বলতে চিংড়ি মাছ ধরার জন্য, স্পেশালি চিংড়ি মাছ ধরার জন্য অলরেডি জাল একবার দিয়ে দিয়েছি আমরা। আপনাদের দেখাতে পারিনি, কারণ একদম ভোরবেলা দিয়েছি, অন্ধকার ছিল মোটামুটি, সের ভিতরে দিয়েছিলাম, যার জন্য আপনাদের দেখাতে পারিনি। তো ভিডিওটি ভালো লাগে কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এইভাবে কিন্তু সঙ্গে থাকবেন। আজ কিন্তু অনেকটাই আপনাদের অনেক কিছুই দেখাবো, আর আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করছি। কিন্তু তিন জাল এখন ফুল ধরা, এখন মানুষ দাঁড়িয়ে পাচ্ছে, তারে তেলাচ্ছে, হ্যাঁ টাকা দেবো, সব কিছু দেবে, হয় না। সারা মানুষটা 10-12 জন টোয়া গিয়ে সে সাফ করে, তার আগের দিন আবার 2 জাল পচা দিয়ে দিল। দেখুন বন্ধুরা, সব ডুঙিতেই জাল টানার জন্য কিন্তু এখন বেরিয়ে যাবে, সবাই যা যার মতন তৈরি হয়ে যাচ্ছে। অনেক সময় হয়ে গেছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে জাল দিয়ে, এখন সবাই জাল তুলতে যাবে, আমরাও বেরোবো এখন। দেখুন বন্ধুরা, একটা জাল টানা হচ্ছে কিন্তু এখানে, এক ডুঙি কিন্তু বেরিয়ে গেল, আর এক ডুঙি এখন বেরোবে। নম্বর ডুঙিও কিন্তু বেরিয়ে গেল। ছোট একটা জায়গার ভিতরে কতগুলি নৌকা দেখুন। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়বো জালের দিকে। দেখুন বাবু কিন্তু মেশিন ডুঙি স্টার্ট দিয়ে দিচ্ছে। জাল হালাই তুই দাও, জল দিয়ে তো জলটা মাছ ফল গড়িয়ে পড়ে ধরা যাবে, সুন্দর মাছ ফেলবে ধরার কাজ। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ। মাথার ভিতর চিনি আছে, জল লাগবে, চিংড়ি মাছ বড় বড় সাইজ না, সব ছোটটাও আছে, সঙ্গে কিন্তু ভোলা মাছও আছে সেই রোজের মতো।
চিংড়ি কিন্তু অনেক পড়েছে জালে। দেখুন ছটছট করছে, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন আপনারা। ভোলা মাছ, চিংড়ি। ওই জালটা কাকু, ওই যে উপরে আরেকটা। দিয়ে দিলে তাহলে কি পড়বে, মানে দেরি হবে, বাড়ি শুকনো মারবে। ছোট্ট একটা কাঁকড়া। কিন্তু এই জালটা কিন্তু আমাদের টানা প্রায় শেষ, আর এই জালে কিন্তু অনেকই চিংড়ি মাছ পড়েছে, আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু প্রচুর চিংড়ি আছে, সঙ্গে ভোলা মাছও আছে। এখন এই জালটা কিন্তু তাড়াতাড়ি আবার ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিয়ে আবার গুছিয়ে নিতে হবে, কারণ আবার ফেলতে হবে জাল। একটা জাল বাবু কয় মিটার লম্বা থাকে প্রায় আন্দাজ? প্রায় 100 মিটার। 100 মিটার জাল এইভাবে তোলা, সঙ্গে সীসাও আছে, তো বুঝতেই পারছেন আপনারা কতটা কষ্ট। বন্ধুরা, আপনাদের বলেছিলাম এখানে কিন্তু চিংড়ি মাছ ধরা নিয়ে একটা যুদ্ধের মতন সৃষ্টি হয়ে যায়, তেমনই কিন্তু আজও অল্প একটু জায়গা, মানে অল্প একটু জায়গা বলতে যেখানটা আমাদের চিংড়ি মাছ বেশি পড়ে, তো এটুখানি জায়গার ভিতরে দেখুন কতগুলি নৌকা আছে এখানে, আর সব কিন্তু একের পর এক সবাই মাছ ধরার চেষ্টায় থাকে, কে কত কার থেকে কত বেশি মাছ কে ধরতে পারে। এই দেখুন আরেক নৌকা কিন্তু এখানে চলে আসছে, ওনাদের একটা জাল আছে এখানে, সেই জালটা তুলবে বলে। আর আমাদের জাল একটা তোলা হয়েছে, সেটা বাবু আর কাকু মিলে ছাড়িয়ে নিচ্ছে। কিন্তু ছোট ছোট আইল্যান্ড আপনারা চারিপাশে দেখতে পাচ্ছেন। এই দেখুন ছোট ছোট, সব ছোট ছোট আইল্যান্ড, কিন্তু এগুলো হচ্ছে আন্দামানের নানান ধরনের ছোট ছোট আইল্যান্ড। এইসব আইল্যান্ডে কিন্তু মানুষের বসতি নেই, আশেপাশে তা দেখছেন আপনারা। এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ। দেখুন বন্ধুরা আমাদের জাল এটা কিন্তু ছড়ানো শেষ। এখন এই জালটা আবার দিতে যাব আমরা, যার জন্য বাবু আবার নৌকা স্টার্ট দিয়ে দিচ্ছে।
দেখুন বন্ধুরা, আমরা কিন্তু আরেকটা জালের কাছে চলে আসছি। কাকা কিন্তু জালটা টেনে নিচ্ছে আবার। দেখা যাক এই জালে কি কত কি মাছ হয়। কই কাকু চিংড়া কই? ওরে বাবা, ওটা কি মাছ? সিয়াই মাছ। ইস, এই মাছ তো খাওয়া যায়। বন্ধুরা এই জালে কিন্তু তেমন একটা চিংড়ি মাছ হয়নি। একটা কি সিয়াই মাছ পড়লো, কাঁকড়া আছে 2-3খানা, ভোলা মাছ তো আছেই। বন্ধুরা এই জালে তো চিংড়ি হয়নি তেমন, টুকটাক অল্প কিছুই হয়েছে। তো আমরা এখানে আর দেরি করবো না, এটা ছাড়িয়ে নিয়ে আবার যেখানে ছিলাম সেখানেই চলে যাব। আজ কিন্তু আকাশ একেবারে পরিষ্কার, একদম মেঘ নেই আকাশে, যার মানে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। এই দেখুন বন্ধুরা, আপনাদের বলছিলাম সিআই মাছ, দারুণ টেস্ট কিন্তু এগুলো খেতে। এই দেখুন, এতে কিন্তু এই কালি, দেখুন এই কালি ছাড়ে মাছ এগুলো, দেখুন কালো কালো করে দিয়েছে সব, একদম জালও কালো হয়ে গেছে একদম। এই জালটা প্রায় আমাদের ছাড়ানো শেষ। আগেই বলেছি এই জালে তো তেমন কিছু চিংড়ি হয়নি, অল্প কিছুই হয়েছে। তারপরে আমরা উঠে আবার এদিকে আবার অন্য জাল টানতে যাব। সব নৌকালারাই কিন্তু যার যার জাল যেভাবে টেনে দেখছে, যদি মাছ আছে তো সেখানে ছাড়িয়ে নিয়ে ফটাফট আবার আরেকটা জাল এখানেই দিয়ে দিচ্ছে কিন্তু। দেখুন বন্ধুরা, সবাই কিন্তু এই ফাঁকে এখন কিছুক্ষণ পরে আবার জাল টানতে হবে, তাই এই ফাঁকেই সবাই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। এখানে কাকা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিচ্ছে, এখানে দেখুন বাবুও কিন্তু খেয়ে নিচ্ছে ঘর থেকে যে টিফিন আনা হয়েছে। আর এই সামনে যে নৌকা দেখছেন, এখানেও এক কাকা আছে, এক দাদু আছে, এরাও কিন্তু এখন খাওয়া দাওয়াটা সেরে নেবে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, এখন আবার জাল টানতে বেরোবো। আর একটা কথা যেটা বলছিলাম যে মোটমাট অনেক জালই দিয়েছি, তার ভিতরে 2টো জাল টানা হয়ে গেছে অলরেডি, এখনও বাকি জাল আমাদের টেনে দেখতে হবে। এক এক করে জাল টানবো, এক এক করে আবার জাল দিতে থাকতে হবে আমাদের। আর আন্দামানে কিন্তু এইভাবেই চিংড়ি মাছ ধরে, এটাই মেন পদ্ধতি, এইভাবেই ধরা হয় চিংড়ি। আর শেষে কিন্তু কত কি মাছ পেলাম আপনাদের নিশ্চয়ই দেখাবো, তো সঙ্গে থাকবেন, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর যারাই চ্যানেলে নতুন আছেন নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা কথা বলছি, আপনারা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন ভিডিও। আরেকটা জাল টেনে দেখা যাক। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ। ভোলা মাছ, কাঁকড়া সব আছে। ছোট বড় চিংড়ি সবই আছে। ভোলা মাছের গাদা, 3-4 কিলো ভোলা মাছ হয়ে গেলে কিন্তু এই পর্যন্তই। চিংড়ি তো আছেই, ছটছট করছে, অনেক চিংড়ি পড়েছে কিন্তু জালে, দেখুন নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন। এই চিংড়িগুলোর সব পাগুলো লাল লাল কেন? হ্যাঁ, এগুলো বাইরা সাগরি চিংড়ি বলে এগুলোর পা কিন্তু লাল রঙের, নানান রঙের চিংড়ি মাছ। ভোলা পড়েছে, এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ তো আছেই, সঙ্গে সঙ্গে নানান ধরনের মাছ আছে কিন্তু। আবারও বলছি, আন্দামানে কিন্তু এইভাবেই মাছ ধরে, চিংড়ি মাছ ধরার পদ্ধতি কিন্তু এরকমই, জাল ফেলতে হবে, তুলতে হবে, ফেলতে হবে, তুলতে হবে, এই কাজ। আর এর ভিতরেই মাছ হবে। চিংড়ি পড়ছে, চিংড়ি।
একটা পাথর। এই চিংড়ি বাড়া যাস না। প্রায় শেষ জাল টানা, কিন্তু এটা যে প্রথম জালটা টেনেছিলাম তার থেকে কিন্তু বেশি চিংড়ি মাছ পড়েছে এটা। আরে বাবা, এই দেখুন শঙ্কর মাছ, স্ট্রিং রে, ছোট একটা, কিন্তু এটাকে ছেড়ে দেবো আমরা। ছোট একটা যে ভোলা মাছ, চিংড়ি দেখুন বন্ধুরা, বড় বড় সাইজের চিংড়ি কিন্তু সব। এই কাকারাও কিন্তু বেরোচ্ছে এনাদের জাল টানবে বলে। কোকাই কাকা বলে দিল এখানে বড়শি ফেলে বসে নাকি কোকারি ধরার চান্স আছে। দেখা যাক, চেষ্টা করবো অবশ্য। এই জালটাই এখন ছাড়ানো হবে, আর এই জালটায় কিন্তু অনেক চিংড়ি মাছ পড়েছে। এখানে কিন্তু আমরা একটা ভোলা মাছ গেঁথে একটা বড়শিতে কিন্তু এভাবে ফেলে রেখেছি। কাকা বলে গেল এখানে নাকি কোকারি মাছ ধরার চান্স আছে। দেখা যাক, আমরা কিন্তু একটা প্লাস্টিক এখানে ফেলে দিয়েছি, মাছ ধরলেই টের পাওয়া যাবে। বন্ধুরা একটা খোঁড় দিয়েছিল, কিন্তু আমার হাতে মিস হয়ে গেছে খোঁড়টা। দেখুন আবার ফেলে কিন্তু উঠে পড়েছে। দেখা যাক, একটা তো মিস হয়েছে, কিন্তু সেকেন্ড বার আর মিস হতে দেবো না। আর বাবু আর কাকা মিলে কিন্তু দেখুন জাল ছাড়িয়ে নিচ্ছে, কারণ ছাড়িয়ে নিয়ে আমাদের আবার তাড়াতাড়ি করে জাল ফেলতেও হবে। সকলে কিন্তু তাই করছে, সকলে যা দেখুন সবাই কিন্তু জাল ছাড়িয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু আরেকটা জাল তুলতে এসে পড়ছি এখানে। সবাই দেখুন জাল তুলছে। প্রচন্ড রোদ কিন্তু আজ, একদম মেঘ নেই আকাশে, আর রোদে এত টেম্পার, মানে কি বলবো, এমন মনে হচ্ছে সূর্য কপালের উপরে এসে বসে পড়েছে। দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু চিংড়ি মাছ আসছে জালে। দেখুন চিংড়ি, চান্ডুস মাছ ছটছট করছে চিংড়ি, কিন্তু ভোলা মাছ কাঁচা সব আছে। এদিকে এক নৌকা জাল টানছে, এইখানে আরেক নৌকা জাল টানছে। কাঁকড়াও আছে, চিংড়িও আছে। দেখুন দুটো জল একসঙ্গে এখানে কিন্তু জড়িয়ে গেছে, দুটো জাল, আমাদের একটা আর ওই নৌকার একটা, দুটো একসঙ্গে জড়াইছে। বাবা, ভোলা মাছের একদম মানে ভরমার, ভোলাই দেখা যাচ্ছে। চিংড়িও আছে এক জায়গায়, কিন্তু অনেকটা ঝাঁক পড়েছে চিংড়ির। এই দেখুন জালে কিন্তু চিংড়ি দেখা যাচ্ছে। বেলায় কিন্তু অনেক চিংড়ি মাছ পড়েছে।
অল্প একটু জায়গায় জালের একদম ভর্তি চিংড়িতে। কিভাবে জড়িয়েছে দুটো জাল! কেমন মাছ হয়নি এখনো। একটা জালই কেটে দেখি আমরা প্রথম যে জালটা আনছি ওইটা একটা 3 কেজি আমরা কইছি আরে কিছু থাক না থাক, পোমা তো আছে, ভোলা মাছ তো আছে, আর কি। দেখুন চিংড়িও আছে জালে। এই দেখুন আরেকটা স্টিং রে, শঙ্কর মাছ। জল দুটো জাল ঠিক মতো জড়িয়েছে। কাঁকড়ায় যা করিছে জাল নেই ওই জালটা দিছি একবার আগা মাথা খালি কাঁকড়া আর কাঁকড়া, আর উপায় নেই। কাঁকড়ায় জাল ভর্তি, আর কাঁকড়া জালে ধরাই মানে জাল শেষ হয়ে যাওয়া। আর এই যে কাঁকড়ায় যা কাটতে পারে জাল বাবা। তো তোমরা কি, তোমাদের শেষ, এখন বাড়ির দিকে বেরোবো নাকি? ভাই আমাকে ওই একটা জাল আছে ওইটা টেনে দিত কাকার এখন বাড়ির দিকে বেরোবো, একটা জাল আছে বললো, না ওইটা টেনে নিয়ে বেরিয়ে যাবে। আর আমাদের যে এই জালটা প্রায় টানা শেষ, এটা কিন্তু চিংড়ি মাছ অনেকটাই পড়েছে। আর ভোলা মাছ তো আছে একদম, মানে ভরে গেছে জাল, সঙ্গে সঙ্গে কাঁকড়াও আছে। আর এই ধরনের জাল ছাড়াতেই অনেক কষ্ট। দেখুন বড় বড় সাইজের চিংড়ি কিন্তু এটা। ঢেউ দেখুন, ঢেউ প্রচন্ড ঢেউ, কিন্তু হাওয়া চলছে যার জন্য ঢেউ অনেক। আরেকটা জাল তোলা হবে এখন। এই তুমি ধরে দাও ছট 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 করছে। শাবাশ, ছেলে বার করে দাও, ছেলে বার করে দাও সামনে, ওটা পেছন দিয়ে দাও। চিংড়ি চিংড়ি, মাই গড, এক জালেই বাজি মার। পড়ছে পড়েছে, এবার চিংড়ি পড়ছে। এটা জাল উঠে সাথে জাল করে একটা জাল জড়িয়েছে এখানে, আবার জাল জড়িয়েছে। দেখুন এই ডুঙের এই ডুঙে আমাদেরটা, আর এইটা, এই জাল জড়ালে এত সমস্যা হয় ছাড়াতে, মানে বলবেন না। ঢক মতো জড়িয়েছে। মাছও পড়েছে জালে, চিংড়ি মাছ একদম জাল প্যাক। দেখুন একই জায়গায় সব নৌকা, আর সব নৌকার জাল একসঙ্গে ঢক মতো জড়িয়েছে। মাছও যেমন পড়েছে জালে, আর জড়িয়েছে তেমন। মাছ থেকে একই জায়গায় জাল ফেলেছে, এটা তো হওয়ারই ছিল। তো লোক দেখুন, আর লোক ঘিচি ঘিচি হয়ে গেছে। জালগুলো না জড়ালে আরো মাছ পড়বে। দেখুন এরকম দৃশ্য কিন্তু আমরা দেখেননি এর আগে কখনো। তাই বলছি এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এমন দৃশ্য আরো দেখবেন আপনারা। আর ঢেউ দেখুন, নৌকা দেখুন, তুড়ুম 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 করছে, মানে সব দিক দিয়ে জ্বালা। এরকম দৃশ্য কিন্তু আমিও আসলে কোনোদিন দেখিনি, এই প্রথমবার কিন্তু আমার লাইফের এক্সপেরিয়েন্স এটা। এরকম ধরনের দৃশ্য কিন্তু মাছ ধরতে আসলে কিন্তু এরকম হয়। কি অবস্থা, একসঙ্গে 4-5টা জাল জড়াই গেছে। নৌকা আর জাল, নৌকা আর জাল, শুধু এইটাই দেখা যাচ্ছে। ছাড়াইছে ছাড়াইছে, ওরে বাবা,
আমাদের জাল এখনো বাকি আছে কিছুটা, প্রায় শেষ। শেষ আমাদের জাল বন্ধুরা, এই জালটাও কিন্তু আমাদের টানা শেষ। আর এটাতে সাদা মাছ তো অনেক আছে, দেখুন চিংড়ি মাছও আছে, এই যে চিংড়ি, দেখুন নিচে চিংড়ি আছে, ভোলা মাছের তো গাদা আছে আছে, এটাতেও মাছ আছে অনেক, 2-3টে কোকো মাছও পড়েছে জালে। এই দেখুন একটা কোকো, কোকো 2-3টে আছে আরো, ডাকছে কিন্তু আবার কোকো কোকো। এই যে সারা নিয়ে এসো একটু। ঢেউ দেখুন, সমুদ্রে প্রচুর ঢেউ কিন্তু, আর তেমনি হাওয়া চলছে, আর হাওয়া চলছে বলেই কিন্তু এত ঢেউ। দেখুন নৌকার অবস্থা দেখুন কেমন ডুলছে, সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না নৌকায়। বাবু কিন্তু এখানে আরেকটা জাল টেনে নিচ্ছে, সামনে ওই কাকারাও আরেকটা জাল টানছে। এবং বন্ধুরা আমাদের সেকেন্ড লাস্ট জাল কিন্তু, এটা তোলার পর আরেকটা জালই থাকবে, 2টা তুলে নিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে আর কি। এটাতেও দেখুন চিংড়ি মাছ কিন্তু আসছে, ভোলা মাছ আছে, চিংড়ি আছে, কাঁকড়া আছে, সব ধরনের প্রাণী আছে। দেখুন চিংড়ি চটচট করছে। বন্ধুরা, আমরা এখন কিন্তু লাস্ট জালের দিকে যাচ্ছি, ওইটা তুললেই আমাদের প্রায় শেষ। এটাই আমাদের লাস্ট জাল, কিন্তু লাস্ট জালে কিন্তু আমার মাছ নেই, কাঁকড়া উঠছে, একটা আগে উঠেছে, এই আরেকটা উঠলো, শুধু ভোলা মাছই আছে, চিংড়ি মাছ কিন্তু একদম নার বরাবর বললেই হয়। এটা হলেই আমাদের শেষ কিন্তু। এই তো চিংড়ি আছে তো কটা, নিচের দিকে আছে মনে কটা চিংড়ি আছে, চিংড়ি আছে একদম, ভাবছিলাম পরেই নেই কিন্তু না, পড়েছে। বন্ধুরা আমাদের কিন্তু সব জাল তোলা শেষ, আমরা কিন্তু এখন বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর কাকা দেখুন এখানে কিন্তু এখনো জাল ছাড়িয়ে যাচ্ছে, আর মাছ কত কি হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের জেঠিতে পৌঁছে সব দেখাবো, তাই বলছি স্কিপ করবেন না, ভিডিওতে থাকবেন কিন্তু। আর আপনাদের ভিডিও দেখানোর জন্য আজ অনেক চেষ্টাই করেছি, অবশ্য ভালো মৌসুমও ছিল আজকে, আমাদের অনেক স্বাদ দিয়েছে, বৃষ্টি ছিল না, তবে একটু হাওয়া ছিল, ঢেউয়ের একটু প্রবলেম ছিল, তো মোটমাট আমরা অনেক চিংড়ি মাছই কিন্তু পেয়েছি আর কি। তো আপনাদের ধন্যবাদ, আপনারা ভিডিওটি দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর চ্যানেলে যারা নতুন থাকবেন, নতুন আছেন, নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন ভিডিও আমরা আরও আপনাদের জন্য নিয়ে আসবো কিন্তু। আর নিশ্চয়ই কমেন্ট করে কিন্তু জানাবেন, আগেই বলেছি কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন। তো আপনারা ওয়েট করুন জাস্ট অল্প একটু সময়, আমরা কিন্তু জেটিতে পৌঁছে আপনাদের মোটমাট কত মাছ আমাদের আজ হয়েছে চিংড়ি মাছ সেটা কিন্তু আপনাদের দেখাবো, কত কি মাছ হলো এখন কিন্তু দেখাবো আপনাদের। দেখুন সব কিন্তু চিংড়ি মাছ, আর এখানে আরো 2-3টে জাল আছে ছাড়ানো হচ্ছে, এতেও কিন্তু চিংড়ি মাছ আছে। বন্ধুরা জাল কিন্তু এখনো কারোর ছাড়ানো কমপ্লিট হয়নি, এখানে বাবু ছাড়াচ্ছে, এখানে কাকারা সবাই দেখুন কিন্তু জাল ছাড়াতে ব্যস্ত, এখন আমাদের 2টো জাল আছে কিন্তু ছাড়ানো বাকি। আজ কত কি মাছ পেলাম সবই তো আপনাদের দেখিয়েছি। আর পেটিতে কিন্তু ওই একটা 20 থেকে 22 কিলোই পর্যন্তই ছিল, একটা মানে অ্যাজিউম করলাম, আন্দাজ করলাম কত অবধি হবেই মাছ। আর 2টো জাল তো আপনাদের দেখালাম, এখনো ছাড়াতে বাকি আছে, ছাড়াচ্ছিল কাকারা বাবু মিলে। তো 2টো জালে একদম শেষের জাল ছিল, তো তেমন একটা মাছ ছিল না, তবুও 2টো জাল মিলিয়ে ধরুন একটা 3 থেকে 4 কিলো ম্যাক্সিমাম, ওর থেকে বেশি হবে না। তো মোটমাট গড়ে আপনি একটা 25 কিলো ধরে চলা যায়, যে হ্যাঁ 25 কিলো একটা চিংড়ি মাছ কিন্তু হয়েছে। আর 25 কিলো মাছ কিন্তু অনেক, এখানে বর্তমানে কিন্তু 400 টাকা করে কিন্তু কিলো, মানে আমরা যে পাইকারি রেট দিই সেটা 400 টাকা করে কিন্তু দেওয়া হয় এখানে, তার মানে অনেক টাকারই মাছ একটা আন্দাজ করতে পারে কিন্তু।
আর এমনি অন্যান্য মাছ তো পাইনি, কারণ তো আমরা আজ বড়শি দিয়ে মাছ ধরিনি। সারাদিন তো এই জাল দিয়ে চিংড়ি মাছ ধরতেই পার হয়ে গেল। আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। একটা জিনিস আপনাদের কাছে আমি কথা দিচ্ছি যে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, ডেফিনেটলি কিন্তু এনজয় করবেন। আজকে সারাদিন আমাদের পরিশ্রম কেমন কি, আর আন্দামানে কিন্তু মাছ ধরার এইটাই কিন্তু পদ্ধতি, চিংড়ি মাছ ধরার স্পেশালি। তো ভিডিওটি কিন্তু শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন এই আশাই করি, এই কামনাই করি। তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।